হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ভিশন এডুকেশন। আজকে আমরা পড়ব সায়েন্সের বায়োলজির ওপর প্রিভিয়াস ইয়ারের বাছাই করা 25টি এমসিকিউ। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্নটি এসেছে কেপি কনস্টেবল প্রিলিমস 2023-এ। প্রথম প্রশ্নতে দেখো বলা হয়েছে মানব শরীরে মোট কত জোড়া লালাগ্রন্থি থাকে। কত জোড়া লালাগ্রন্থি থাকে না? উত্তর হবে 3 জোড়া। তো 3 জোড়া লালাগ্রন্থি কি কি? প্যারোটিড, সাব ম্যান্ডিবুলার এবং সাব লিঙ্গুয়াল। আচ্ছা, এর মধ্যে প্যারোটিড হচ্ছে সব থেকে বড়, আর সাবলিঙ্গুয়াল হচ্ছে ছোট। পরের প্রশ্নে যাচ্ছি। পরের প্রশ্ন হচ্ছে কেপি কনস্টেবল প্রিলিমস 2023-এ বলছে নিম্নোক্ত কোন কোষীয় অঙ্গাণুটি প্রোটিন সংশ্লেষে সাহায্য করে? কোষের প্রোটিন ঘর বলা হয় কিন্তু রাইবোজোমকে। রাইবোজোমে প্রোটিন সংশ্লেষণ হয়। আচ্ছা, এবার রাইবোজোমের প্রসঙ্গে আসি। রাইবোজোম কিন্তু দুই রকম। ইউক্যারিওটিক কোষ বা পুরনো প্রাচীন কোষগুলোতে কিন্তু থাকে 80S রাইবোজোম। ইউক্যারিওটিক কোষে থাকে 80S রাইবোজোম, আর প্রোক্যারিওটিক কোষে থাকে 70S। আচ্ছা, 3 নম্বর প্রশ্ন দেখো হয়েছে ডব্লিউবিপি কনস্টেবল মেন্স 2022-এ বলছে কুইনাইন নামক উপক্ষার কোন উদ্ভিদ থেকে পাওয়া যায়? কোন কোন হবে না, কোন হবে, আমি কোনটাকে কেটে দিচ্ছি। কোন উদ্ভিদ থেকে পাওয়া যায়? এই উপক্ষার জনিত প্রশ্নগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তা কুইনাইন কিন্তু পাওয়া যায় সিঙ্কোনা গাছ থেকে। কুইনাইন কি কাজে লাগে আমরা সকলে জানি, ম্যালেরিয়ার ওষুধ বানাতে কিন্তু কুইনাইন লাগে। আচ্ছা, বাকি অপশনগুলো নিয়ে আলোচনা করি। বেলেডোনা থেকে যে উপক্ষারটি পাওয়া যায় তার নাম হচ্ছে অ্যাট্রোপিন। সর্পগন্ধা থেকে যে উপক্ষারটা পাওয়া যায় তার নাম হচ্ছে রেসারপিন। পেনিসিলিয়াম থেকে পেনিসিলিন আমরা সকলেই জানি। আর সিঙ্কোনা পাওয়া যায়, কুইনাইন পাওয়া যাচ্ছে সিঙ্কোনা থেকে। পরের প্রশ্ন দেখো, বলছে আইরিশ মানব শরীরের কোন অংশে দেখা যায়? প্রশ্ন এসছে ডব্লিউবিপি কনস্টেবল মেন্স 2022-এ। আইরিশ মানব শরীরের চোখে দেখা যায়। আচ্ছা, এখন জিজ্ঞেস মানে বলতে পারো যে আইরিশ চোখে থাকে, চোখে কি কাজ করে? আইরিশ কিন্তু কতটা আলো প্রবেশ করবে, দেখবে চোখে যদি জোরে আলো পড়ে আমাদের চোখ কিন্তু কুঁচকে যায়, সেটা কিন্তু নিয়ন্ত্রণ করে আইরিশ। কতটা আলো চোখে প্রবেশ করবে সেটা নিয়ন্ত্রণ করে। আর হচ্ছে পিউপিলের আকার, পিউপিল ছোট বড় করা কিন্তু আইরিশের অন্যতম কাজ। পরের প্রশ্নে যাচ্ছি। বলছে ক্লোরোফিলে নিম্নোক্ত কোন ধাতুটি বর্তমান? ডব্লিউবিপি কনস্টেবল প্রিলিমস 2020-তে এসছে প্রশ্ন। ক্লোরোফিলে কিন্তু ম্যাগনেসিয়াম ধাতু বর্তমান। পরের প্রশ্নে যাচ্ছি। বলছে অ্যাক্সনের সব থেকে বাইরের আবরণীটির নাম কি? প্রশ্ন এসে কেপিএসআই অ্যান্ড সার্জেন্ট প্রিলিমস 2021-এ। অ্যাক্সনের সব থেকে বাইরের আবরণটির নাম কিন্তু নিউরিলেমা। এখন যখন আবরণীর নাম এসছে তখন বেশ কিছু অঙ্গের আবরণীর নাম থেকে আমাদের প্রশ্ন আসে। চলো দেখে নিই যে কোনটা কিসের আবরণী। প্রথমেই বলি যকৃৎ। যকৃতের আবরণীর নাম হচ্ছে গ্লিনস ক্যাপসুল।
আচ্ছা, বৃক্কের আবরণীর নাম হচ্ছে রেনাল ক্যাপসুল। হৃৎপিণ্ডের আবরণীর নাম হচ্ছে পেরিকার্ডিয়াম। ফুসফুসের আবরণীর নাম প্লুরা। দন্তের সগুলো সব ময়ের মতো হয়ে যাচ্ছে। আর মস্তিষ্ক এবং সুষুম্না কাণ্ড, তাদের আবরণীর নাম হচ্ছে মেনিনজেস। চলো পরের প্রশ্নে যাই। 7 নম্বর প্রশ্ন বলছে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উদ্ভিদ আলোক শক্তিকে কোন শক্তিতে রূপান্তরিত করে? প্রশ্ন এসছে WBNBF অগ্রগামী 2021-এ। উত্তর হবে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উদ্ভিদ আলোক শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে। পরের প্রশ্নতে যাই। দেখো বলছে অ্যামিবার দেহের কোষ বিভাজনের প্রক্রিয়ার নাম কি? WB লেডি সাব ইন্সপেক্টর 2020 প্রশ্ন। উত্তর হবে কিন্তু অ্যামাইটোসিস। অ্যামাইটোসিস পদ্ধতিতে অ্যামিবা তাদের কোষ বিভাজন করে থাকে। অ্যামাইটোসিস কিন্তু খুব পুরাতন ধরনের কোষ বিভাজন পদ্ধতি। পরের প্রশ্নে যাচ্ছি। বলছে নিম্নোক্ত কোনটি ব্যাকটেরিয়া জনিত অসুখ নয়? দেখো নয় বলেছে, কোনটি ব্যাকটেরিয়া জনিত অসুখ নয়? প্রশ্ন এসেছে WB লেডি SI 2020-তে। তাহলে কোনটি ব্যাকটেরিয়া জনিত অসুখ নয়? প্রত্যেকটা অপশন দেখার পরে দেখো দেখা যাচ্ছে ইনফ্লুয়েঞ্জা হচ্ছে ভাইরাস ঘটিত। ইনফ্লুয়েঞ্জা হচ্ছে ভাইরাস ঘটিত। তা ভাইরাস ঘটিত হলে ইনফ্লুয়েঞ্জার ভাইরাসের নাম হচ্ছে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। বাকি আমরা যদি নিউমোনিয়ার ভাইরাসের নাম বলি তাহলে নিউমোনিয়ার ভাইরাসের নাম হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি। আচ্ছা টাইফয়েড, আচ্ছা বাকিগুলো কিন্তু যে কটা অপশনে আছে এগুলো সব ব্যাকটেরিয়া জনিত। নিউমোনিয়া রোগের জীবাণুর নাম হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি। টাইফয়েডের জীবাণুর নাম হচ্ছে সালমোনেল্লা টাইফি। আর ডিপথেরিয়া রোগের জীবাণুর নাম হচ্ছে সি ডিপথেরি। পরের প্রশ্ন দেখে নিই। বলছে মানব শরীরের কোন অংশে গ্লাইকোজেন জমা থাকে? মানব শরীরের কোন অংশে গ্লাইকোজেন জমা থাকে? প্রশ্ন এসেছে এক্সাইজ কনস্টেবল মেন্স 2019-এ। তাহলে এক্ষেত্রে উত্তর হবে দেখো অপশন সি যকৃৎ। কেমন? মানব শরীরের যকৃতে গ্লাইকোজেন জমা থাকে। গ্লাইকোজেন কোথা থেকে হয়? না গ্লুকোজ থেকে। আচ্ছা এইবার বলি গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তৈরি হওয়ার এই প্রসেসটার নাম হচ্ছে গ্লাইকোজেনেসিস। গ্লুকোজ থেকে গ্লাইকোজেন। এটার নাম হচ্ছে গ্লাইকোজেনেসিস। আর এই প্রসেসই যদি উল্টো হয় মানে গ্লাইকোজেন থেকে গ্লুকোজ, সেই প্রসেসটাকে বলে গ্লাইকোজেনোলাইসিস।
পরের প্রশ্ন দেখে নি। 11 নম্বর প্রশ্ন বলছে মানব দেহে যে ক্রোমোজোম থাকে তা কার্য অনুযায়ী কত প্রকারের হয়? প্রশ্ন এসে ডব্লিউবিপি লেডি কনস্টেবল মেন্স 2018-তে। আচ্ছা, মানব দেহে কিন্তু মোট ক্রোমোজোম থাকে 46টি বা 23 জোড়া। সেগুলোকে নিজেদের কাজ অনুযায়ী দুভাগে ভাগ করা যায়। তার মধ্যে তাহলে উত্তর হবে কার্য অনুযায়ী কভাগে ভাগ করা যায় না, 2 ভাগে ভাগ করা যায়। এক রকমের হচ্ছে অটোজোম বা দেহ ক্রোমোজোম, যেগুলোকে বলা হয় শারীরবৃত্তীয় ক্রোমোজোম বা অটোজোম। অটোজোম কি কটা? অটোজোম হচ্ছে 22 জোড়া বা 44টি। আর আরেক রকমের হচ্ছে অ্যালোজোম বা সেক্স ক্রোমোজোম যেগুলোকে আমরা বলি, সেটা হচ্ছে 1 জোড়া। আচ্ছা, আরো একটা হচ্ছে, তাহলে এগুলো কিভাবে লেখা হয়? অ্যালোজোম কিন্তু নারী এবং পুরুষদের দেহে 2 রকমের থাকে। নারী দেহে কিন্তু থাকে XX আর পুরুষ দেহে থাকে XY। আর যখনই নারী বা পুরুষের ক্রোমোজোমের সংখ্যা বলা হবে, কোন নারীর ক্রোমোজোমের সংখ্যা হবে আর পুরুষের ক্ষেত্রে এটাই হয়ে যাবে XY। পরের প্রশ্নে যাচ্ছি। বলছে নিম্নের কোন ভিটামিনটি জলে দ্রবণীয় নয়? ডব্লিউবিপি লেডি কনস্টেবল মেন্স এর প্রশ্ন। নিম্নের কোন ভিটামিনটি জলে দ্রবণীয় নয়? ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নগুলো কিন্তু বারংবার পরীক্ষায় আসে। আমরা এখানে উত্তর হবে কিন্তু অপশন সি, ভিটামিন কে। এখানে মনে রাখতে হবে ভিটামিন এ, ডি, ই আর কে চর্বি বা তেলে দ্রবণীয়। আর ভিটামিন বি কমপ্লেক্স এবং ভিটামিন সি জলে দ্রবণীয়। আচ্ছা, ভিটামিন কে এর রাসায়নিক নাম হচ্ছে ফাইলোকুইনন। আচ্ছা, ভিটামিন কে কি কাজ করে? না, রক্ত তঞ্চনে সাহায্য করে। সহায়তা করে। পরের প্রশ্ন দেখে নিই চলো। 13 নম্বর প্রশ্ন বলছে লিউকোপিনিয়া কখন হয়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ডব্লিউবিপি লেডি কনস্টেবল মেন্সে এসছে এই প্রশ্নটা। লিউকোপিনিয়া কখন হয়? দেখো উত্তরগুলো দেখে উত্তর হবে অপশন ডি, হোয়াইট ব্লাড কর্পাসেল বা ডব্লিউবিসি এর সংখ্যা স্বাভাবিকের থেকে কমে গেলে হয় লিউকোপিনিয়া। এখন অপশনে যে 3টে দেওয়া আছে সেগুলোও কিন্তু এক একটা রোগেরই কারণ, ঠিক আছে? তো চলো দেখে নিই অপশন অনুযায়ী কি কি আছে। প্রথম অপশনে দেখো বলেছে রেড ব্লাড কর্পাসেলের সংখ্যা স্বাভাবিকের থেকে কমে গেলে, আরবিসি যদি স্বাভাবিকের থেকে কমে যায় তাহলে যে রোগটা হয় তার নাম হচ্ছে অ্যানিমিয়া। তারপরে বলছে আরবিসি এর সংখ্যা স্বাভাবিকের থেকে বেড়ে গেলে, সেখানে কিন্তু কমে গেলে হচ্ছে অ্যানিমিয়া, এবং আরবিসি যদি বেড়ে যায় তাহলে যে রোগটা হয় সেটার নাম হচ্ছে এরিথ্রোসাইটোসিস। এটার আরো একটা নাম আছে, সেটা হচ্ছে পলিসাইথিমিয়া। আচ্ছা, অপশন সি বলেছে ডব্লিউবিসি এর সংখ্যা স্বাভাবিকের থেকে বেড়ে গেলে। ডব্লিউবিসি এর সংখ্যা যদি স্বাভাবিকের থেকে বেড়ে যায় তাহলে যে রোগটা হয় তার নাম হচ্ছে লিউকেমিয়া।
আর ডব্লিউবিসি এর সংখ্যা স্বাভাবিকের থেকে কমে গেলে হয় লিউকোপিনিয়া। আচ্ছা, 14 নম্বর প্রশ্ন বলছে সালোক সংশ্লেষের জন্য নিম্নোক্ত কোনটি অবশ্যই প্রয়োজনীয়? সিভিল ডিফেন্স অগ্রগামীর প্রশ্ন। এখানে উত্তর কিন্তু হবে কার্বন ডাই অক্সাইড। সালোক সংশ্লেষের জন্য অবশ্য প্রয়োজনীয় উপাদানটার নাম কিন্তু কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইডের সংকেত হচ্ছে CO2, ওজোনের সংকেত হচ্ছে O3, অক্সিজেনের সংকেত হচ্ছে O2 এবং হাইড্রোজেনের সংকেত হচ্ছে H2। পরের প্রশ্নে যাচ্ছি, নিম্নোক্ত কোনটিকে কোষের এনার্জি কারেন্সি বলা হয়? আরো একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, সিভিল ডিফেন্স অগ্রগামী 2022-এ এসছে। কোষের এনার্জি কারেন্সি বলা হয় এটিপি কে। এটিপির ফুল ফর্ম কি না অ্যাডিনোসিন ট্রাইফসফেট। আচ্ছা, এবার যদি বলা হয় এটিপি কোথায় সংশ্লেষিত হয় না, প্রাণী দেহে কিন্তু এটিপি সংশ্লেষিত হচ্ছে কোথায়? মাইটোকন্ড্রিয়ায়। এই কারণেই মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বা পাওয়ার হাউস বলা হয়। কেমন? আচ্ছা, আর উদ্ভিদ দেহে তৈরি হয় কোথায়? উদ্ভিদ দেহে তৈরি হয় ক্লোরোপ্লাস্টের থাইলাকয়েডে। কোথায়? ক্লোরোপ্লাস্টের পরের প্রশ্নে যাচ্ছি, বলছে প্যালিওন্টোলজি নিম্নোক্ত কোন বিষয়ের অধ্যয়ন? ডব্লিউবিপি এসআই প্রিলিমস 2020-তে আসা প্রশ্ন। প্যালিওন্টোলজির বিষয় হচ্ছে উদ্ভিদ এবং প্রাণীদের জীবাশ্ম। উদ্ভিদ এবং প্রাণীদের জীবাশ্ম নিয়ে পড়াশোনা করাকে বলা হয় প্যালিওন্টোলজি। পরের প্রশ্নে যাচ্ছি, 17 নম্বর প্রশ্ন বলছে রোগ সংক্রমণকারী পতঙ্গদের কি বলা হয়? প্রশ্ন এসেছে ডব্লিউবিপি এসআই প্রিলিমস 2018-তে। রোগ সংক্রমণকারী পতঙ্গদের কিন্তু বলা হয় ভেক্টর। পরের প্রশ্নে যাই, তুলোর তন্তু কি দিয়ে তৈরি? এসওআই ইনসিডিও প্রিলিমসে এসছে। তুলোর তন্তু কিন্তু তৈরি সেলুলোজ দিয়ে। কেমন? পরের প্রশ্ন, এইচআইভি ছড়াই। আচ্ছা, এইচআইভি কি? এইচআইভি একটা ভাইরাসের নাম। এইচআইভি কিভাবে ছড়ায়? অপশন দেখো, প্রশ্ন এসছে এক্সাইজ সাব ইন্সপেক্টর 2018-তে। উত্তর হবে ইনজেকশনের একই সুচ ব্যবহার করলে। ইনজেকশনের সুচ পুনরায় ব্যবহার করলে কোনো এইচআইভি আক্রান্ত ব্যক্তির সুচ যদি আরেকজনের ব্যবহার করা হয় তাহলে সেও কিন্তু আক্রান্ত হয়। আচ্ছা, এখানে তাহলে আমরা একটু আলোচনা করি এইচআইভি। এইচআইভির পুরো নাম কি? হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। আচ্ছা, এইচআইভি দ্বারা যে রোগটা হয় তার নাম কিন্তু এইডস, অ্যাকিউট ইমিউনো অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম।
পরের প্রশ্নে যাচ্ছি। পতঙ্গ সম্বন্ধিত পড়াশোনাকে বলে, ডব্লিউবিপি জেল পুলিশ 2019-এর প্রশ্ন। পতঙ্গ সম্বন্ধীয় পড়াশোনাকে কিন্তু বলা হয় এন্টোমোলজি, পতঙ্গ বিদ্যা। এন্টোমোলজিকে বলা হয় পতঙ্গ সংক্রান্ত বিদ্যা। এখানেই দেখো আরেকটা অপশন আছে ইটিমোলজি। ইটিমোলজির মানে কি? শব্দের ইতিহাস বা ওয়ার্ডের হিস্ট্রি। শব্দের ইতিহাস জানা সম্বন্ধীয় পড়াশোনাকে বলা হয় ইটিমোলজি। 21 নম্বর প্রশ্ন, পক্ষী সম্বন্ধীয় বিজ্ঞানের পোশাকি নাম হচ্ছে কি? ডব্লিউবিপি এক্সাইজ কনস্টেবলের প্রশ্ন। পক্ষী সম্বন্ধীয় বিজ্ঞানের পোশাকি নাম হচ্ছে অর্নিথোলজি। কেমন? অর্নিথোলজি। এখানে বাকি অপশনগুলোর মধ্যে জুলজি মানে হচ্ছে প্রাণীবিদ্যা, আর জিওলজি মানে হচ্ছে শিলা বা পাথর এবং সেগুলো কোথা থেকে উৎপন্ন হয়েছে, কিভাবে তৈরি হলো তার পড়াশোনা। পরের প্রশ্নে যাচ্ছি। 22 নম্বর প্রশ্ন বলছে, নিম্নের কোন শস্যটি মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি করে? ডব্লিউবিপি কনস্টেবল প্রিলিমস 2018-এর প্রশ্ন। আমরা জানি যে কোনো ডাল জাতীয় শস্য বা লেগুমিনাস যে শস্যগুলো হয় সেগুলো কিন্তু মাটিতে নাইট্রোজেন ফিক্সিং করে বা মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বাড়ায়। অপশনগুলোর মধ্যে দেখো মটরশুঁটি কিন্তু একমাত্র ডাল জাতীয় শস্য। ডাল জাতীয় শস্য, এই যে সমস্ত ডাল জাতীয় শস্য আছে বা লেগুমিনাস শস্যগুলো আছে তাদের মূলের অর্বুদ বা নডিউল বা অর্বুদ, বাংলায় বলে অর্বুদ। মূলের অর্বুদে কি থাকে না নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া থাকে, যারা মাটিতে বায়ু থেকে নাইট্রোজেন নিয়ে মাটির সাথে মেশাতে পারে। 23 নম্বর প্রশ্ন, এইডস বা এইচআইভি ভাইরাস কি ধরনের ভাইরাস? কেমন? এইডস বা এইচআইভি ভাইরাস কিন্তু আরএনএ ভাইরাস। প্রশ্ন হচ্ছে ডব্লিউবিপি লেডি কনস্টেবল প্রিলিমসে। পরের প্রশ্নে যাচ্ছি। বলছে চক্ষু দানের সময় চোখের কোন অংশটি দাতার কাছ থেকে নেওয়া হয়? ডব্লিউবিপি লেডি কনস্টেবল প্রিলিমস 2018-এর প্রশ্ন। চক্ষু দানের সময় কিন্তু কর্নিয়া দান করে, দেখবে বলে খবরে আসে কর্নিয়া দান করেছে, কর্নিয়ায় কিন্তু নেওয়া হয়। আচ্ছা, এবার কর্নিয়ার কাজ কি? কর্নিয়ার প্রথম এবং প্রধান কাজ হচ্ছে আলোর ফোকাস ঠিক রাখা। আলোর ফোকাস নিয়ন্ত্রণ করে এবং প্রতিসরণও নিয়ন্ত্রণ করে। এছাড়াও আরো একটা কাজ করে কি না, বাইরের সমস্ত আঘাত, ধুলো, বালি, নোংরা এই সমস্ত গুলো থেকে কিন্তু চোখকে রক্ষা করে কর্নিয়া। পরের প্রশ্নে যাই। আর্দ্রতা পরিমাপ করার যন্ত্রের নাম কি? আর্দ্রতা পরিমাপ করার যন্ত্রের নাম কিন্তু হাইগ্রোমিটার। আচ্ছা, এবার থার্মোমিটার দিয়ে কি কি মাপা হয় না তাপমাত্রা, ব্যারোমিটার দিয়ে কি মাপা হয় বায়ুর চাপ। পরের প্রশ্নে যাই। আচ্ছা, এই অবধি এখানে বলে নি আমাদের এখানে কিন্তু আবাসিকের ব্যবস্থা আছে, থাকা খাওয়া এবং তার সাথে ফিজিক্যাল ট্রেনিং এর ব্যবস্থা আছে। যারা আমাদের সাথে জুড়ে নিজেদের ডব্লিউবিপি এবং কেপির প্রস্তুতিকে আরো জোরদার করে তুলতে চাইছো তারা নিচে দেওয়া অ্যাডমিশন হেল্পলাইন নাম্বারের সাথে যোগাযোগ করো। এবং তাছাড়া যারা মনে করবে যে এখানে থেকে পড়তে পারছো না তারা কিন্তু এখানে ক্লাসরুমেরও সুবিধা আছে, সেটাও নিতে পারো। এছাড়াও কিন্তু অনলাইনের কিছু ব্যাচ আমাদের আছে। কেমন? অ্যাডমিশনের জন্য নিচে দেওয়া নাম্বারে ফোন করো এবং যাদের মনে হচ্ছে যে না আমরা থেকে বা এসে পড়তে পারবো না তারা কিন্তু গুগল প্লে স্টোর থেকে ভিশন এডুকেশন অ্যাপটি ডাউনলোড করে নিয়েও আমাদের সাথে জুড়ে থাকতে পারো। আজকে এইটুকুই, দেখা হচ্ছে আবার পরের ক্লাসে।